উইনার থাকবে তার জন্য আমাদের কিন্তু সে কিন্তু যে ফার্স্ট উইনার হবে ওই মধ্যরাতে শুটটার সঙ্গে তোমার ফার্স্ট কাজ ছিল। ভীষণ ভালো লাগছে। আর আমরা সারা শহর জুড়ে দেখেছি এত এত অপরাজিতার হোর্ডিং। তো আমি অনেক দিন ধরেই মানে ভাবছি এত ভালো যেহেতু প্রমোশন হয়েছে, নিশ্চয়ই শোটাও খুবই ভালো হবে। আর 5 বছর অপরাজিতা ম্যাগাজিন কমপ্লিট করছে, এটাও একটা বিরাট বড় তাদের জন্য পাওনা। এবং আমার তরফ থেকে অপরাজিতা ম্যাগাজিনের জন্য অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা থাকবে আগামী দিনের জন্য। আজকে তুমি কি র্যাম্পে হাঁটছো? হ্যাঁ, একটু হয়তো হাঁটতে হবে। অনেকদিন পরে নিশ্চয়ই, কারণ এখন তো তোমার এই যে অভিনয় করা ছিল। হ্যাঁ, না, ইটস নট লাইক যে আমি মানে র্যাম্পে হাঁটিনি বা কোনো কোনো জায়গায় খুব কম জায়গায় হলেও কিছু কিছু জায়গায় গেস্ট অ্যাপিয়ারেন্সের জন্য আমাকে বলে যে একটু হলেও, বা শো স্টপার হয়েছে কিছু কিছু জায়গায়। তো হ্যাঁ, হাঁটতে হয়েছে কয়েকবার, ইটস নট নিউ, বাট খুব একটা প্র্যাকটিস নেই। তো হ্যাঁ, পাশাপাশি এখানে মানে এই দিকটা কতটা সময় দিতে পারবে? খুব একটা বলা যায় না, খুব একটা সময় একেবারেই দিতে পারি না, কারণ অভিনয়তে মানে আমরা যেহেতু যারা সিরিয়াল করি তারা একেবারেই বিজ্ঞাপন বা অন্য কোনো প্রফেশন, মানে অন্য পুরোপুরি অন্য প্রফেশন না হলেও কিছুটা রিলেটেড হলেও মানে এটা একটা অন্যভাবে কনসেন্ট্রেট করতে হয়। তো অতটা সময় দিতে পারি না, বাট যতটা পারি আমি চেষ্টা করি। কিছুদিন আগেও একটা হিক্সা বলে কোম্পানির শ্যুট করলাম, একটা ভালো শ্যুট করেছি। তো সেটারও অনেক প্রমোশন দেখতে পাচ্ছি আমরা শহর জুড়ে। তো ভালো লাগে এরকম সুন্দর সুন্দর কাজ করে। তো দেখা যাক কতটা ব্যালেন্স করে করা যায় আর কি। অনেক কো অ্যাক্টররা রয়েছে, একটা পার্টির মতো বলাই যায়। হ্যাঁ, অনেক কো অ্যাক্টরসরা রয়েছে, একদম পার্টি বলাই যায় সেকেন্ড সানডে। একদমই তাই, পার্টি মনে হচ্ছে, এসে আমার সুন্দর মনে হচ্ছে এখানে। আর এখানে বলতে গেলে অপরাজিতাতে যারা আর কি অভি বলো আরও অনেকে আছে, তাদেরকে আমি অনেক দিন থেকে চিনি যারা এই ম্যাগাজিনের সঙ্গে জড়িত। সো ইটস লাইক বাড়ি বাড়ি ব্যাপার হয়ে গেছে। তো আমাকে কখনোই বলতে কখন কি লাগবে না লাগবে। তো সবাই খুবই ওয়ার্মিং এবং সবার কি বলবো আপ্যায়ন খুবই সুন্দর, মানে খুবই ভালো। আর কো আর্টিস্ট রয়েছে আমার বর্ণিনীর সাথে আজকে দেখা হয়েছে। ও যখন এই মানে এই অপরাজিতার এই কাজটা করছে আমি শুনলাম, তখনই আমি খুব এক্সাইটেড ছিলাম, কারণ বর্ণিনীর সাথে আমি মিঠি চোরাতে ফ্লোর শেয়ার করি এবং মেকআপ রুম শেয়ার করি। মানে আমরা দুজনকে রীতিমতো টলারেট করি। তো অনেকদিন বাদে দুজনকে পেয়েছি, সব খুব ভালো লাগছে। হ্যাঁ, প্রথমেই ভীষণ ভালো লাগছে। আজকে অপরাজিতা ম্যাগাজিনের জন্মদিন উপলক্ষে 5 বছর আমাদের অতিক্রম হয়েছে, তার জন্য একটা সাকসেস পার্টি প্লাস কে হবে বাংলার অপরাজিতা একটা বিউটি কন্টেস্ট আজকে করা হচ্ছে। প্লাস আজকে অভিরও জন্মদিন, মানে যে আমাদের অপরাজিতা ম্যাগাজিনের ওনার, তো তারও আজকে বার্থডে। তো সবটা মিলিয়ে মিশিয়ে আমরা একটা খুব সুন্দর মুহূর্ত কাটাচ্ছি এখনো অবধি। আর আমাকে মানে দায়িত্ব দেওয়া হয়েছে যে কে হবে বাংলার অপরাজিতা নির্বাচন করার জন্য। এটা একটা অনেক বড় দায়িত্ব, তো সেটা পালন করছি, চেষ্টা করছি, বাকিটা দেখা যাক কি হয়। আজকে এই লুকটা কি আজকের জন্য স্পেশাল ডিজাইন? একদম, এটা আজকের জন্য স্পেশালভাবে করা হয়েছে, আজকের এই ইভেন্টটার জন্য। তো কেমন লাগছে সেটা তোমরা বলবে। অভিনয়ের পাশাপাশি মডেলিং কতটা একসাথে সময় দেওয়া যায়? দেখো, আমি বরাবরই ব্যস্ত থাকতে ভীষণ পছন্দ করি। তো মডেলিং পুরোপুরি আলাদা জোন, অ্যাক্টিংটা পুরোপুরি আলাদা জোন। তো অনেকে ভাবে যে একটুখানি হেঁটে দিলেই বোধহয় মডেলিং হয়ে যায়, একটু ক্যামেরার সামনে পোজ দিলেই মডেলিং হয়ে যায়, এটা অনেকের ধারণা। বাট সেটা একদমই না। বাট হ্যাঁ, একটু পড়াশুনো করতে হয়, তার জন্য নিজেকে একটু গ্রুম করতে হয়। তো ভালো লাগে করতে, সবটাই মানে ভালো লাগার উপর। কোনটা পছন্দের সবথেকে, অভিনয় না? অবভিয়াসলি অ্যাক্টিং সবচেয়ে বেশি পছন্দের। বাট ঠিক আছে, মডেলিংটাও ভালো, কারণ আমরা মেয়েরা নর্মালি ক্যামেরার সামনে পোজ দিতে ভীষণ ভালোবাসি। আর সেই পোজটা যদি একটু গ্রুম করে হয় তাহলে তো ব্যাপারটা আরও জমে যায়। প্রচণ্ড ভালো লাগছে। অপরাজিতা ম্যাগাজিন যখন প্রথম শুরু হয়, সেই শুরুর পর থেকে আজকে এতটা জার্নি, প্রচণ্ড এক্সাইটেড আমরা। আর এরকম একটা জায়গায় অপরাজিতা ম্যাগাজিনকে দেখতে পাবো, এত বড়োভাবে দেখতে পাবো, কেউ ভাবতে পারিনি যখন আমাদের জার্নিটা শুরু হয়েছিল। আজকে সেই জার্নিটা শেষ হয়নি, এই জার্নিটা এখন চলবে। তো সবার আশীর্বাদ থাকলে এভাবেই অপরাজিতা ম্যাগাজিন আস্তে আস্তে এগিয়ে যেতে থাকবে আর আমাদের ভালোবাসা পেতে থাকবে। এই পথটা থেকে অনেক দিনের সঙ্গী প্লাস আজকে যাদের রোলে রয়েছে, কতটা চ্যালেঞ্জিং? দেখো, চ্যালেঞ্জিং বলতে আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপই প্রচণ্ড চ্যালেঞ্জিং। তবে হ্যাঁ,
এটা বলতে পারো যে আমি অ্যাজ আ মডেল যখন ফ্যাশন শো বা বিউটি কন্টেস্টে পার্টিসিপেট করেছিলাম, সেই সময়কার অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতাটা অনেকটা অন্যরকম, অনেকটা আলাদা। আমার সামনে যখন জাজ বসে থাকতেন তখন একটা অন্যরকম এক্সপিরিয়েন্স, আর আমি আজকে সেই আসনে বসে সেটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। তো সবাই খুব এক্সাইটেড এখানে, পার্টিসিপেন্টরাও যারা আছে তারা প্রচণ্ড এক্সপেকটেশনস নিয়ে এসেছে, ভালো কিছু ফল আশা করছে তারা। তো জানি না কতদূর তাদের এক্সপেকটেশনস ফুলফিল করতে পারবো, তবে হ্যাঁ, চেষ্টা তো অবশ্যই করব, কারণ এটা সবার লড়াই। আর কেউ প্রথম হোক, দ্বিতীয় হোক, তৃতীয় হোক, যেই স্থানই দখল করে নিক না কেন, সেটা আজকে এখানে সবাই অপরাজিতা, আর এই অপরাজিতা ম্যাগাজিনের ফ্যাশন শোটা সবার জন্য। খুব ভালো লাগছে। অনেকদিন আগে ইনভিটেশন চলে এসেছিল, নিউ ইয়ারের দিন ইনভিটেশন পেয়েছিলাম আমি। তো প্রথম থেকে খুব এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য। ফাইনালি আজকে সেই দিন। তো সকাল থেকেই রেডি হওয়া স্টার্ট করে দিয়েছিলাম, ঘুম থেকে উঠেই যে কী ড্রেস পরবো, কেমনভাবে সাজবো। তো রেডি হয়ে তাড়াতাড়ি চলে এলাম। একটু লেট হয়ে গেল, আজকে রাস্তায় অনেকটা জ্যাম ছিল, কিন্তু ফাইনালি চলে আসতে পেরেছি আর শো তো স্টার্ট হয়ে গেছে। খুব ভালো লাগছে। অনেক দিনের সম্পর্ক, অনেক কাজ করেছে এদের সাথে, এবং একটা রিনোন হাউস বলা যায়। হ্যাঁ হ্যাঁ, আমি একটাই কাজ করেছি এদের সাথে, একটা হোর্ডিং শুটে আমি কাজ করেছিলাম। আর মৌলি মানে আমার ভীষণ ভালো বন্ধু মৌলি। তো আমার খুব ভালো লাগছে যে আজকে মৌলি এসেছে আর আমি তো এসেছি, তো বেশ ভীষণ ভালো লাগছে। থ্যাংক ইউ। এরকম অ্যাওয়ার্ড মানে কাজের প্রতি কতটা স্পৃহা জাগায়? হ্যাঁ, ভালো তো। অপরাজিতা ম্যাগাজিন একটা খুব ভালো কাজ করছে, এরকম একটা ফ্যাশন শো করছে নতুন ছেলে মেয়েদের জন্য। তো নতুন ছেলেমেয়েরা ইন্ডাস্ট্রিতে আসতে গেলে অনেকটাই স্ট্রাগল করতে হয়, যেহেতু আমিও একজন মিডল ক্লাস ফ্যামিলি থেকে ইন্ডাস্ট্রিতে এসেছি, তো আমি জানি কতটা স্ট্রাগল করতে হয়। তো আমি এরকম একটা ফ্যাশন শোর হাত ধরেই এসেছিলাম ইন্ডাস্ট্রিতে, তো আমার পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে। আর নতুন বছর পড়লো, মানে কি কিছু প্ল্যান আছে? নতুন বছরে সেরকম কিছু প্ল্যান নেই, তবে চাই আরো ভালো ভালো কাজ করতে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। একটু দাঁড়িয়ে